আজকে আমি আবার এই খুতবায় একজন ধর্মপ্রচারকের জীবন কাহিনী নিয়ে আসব। এটার গুরুত্ব আমাদের জন্য রয়েছে ধর্মীয়ভাবে এবং রাজনৈতিকভাবে, দুই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জীবনীটা আমাদের জানা। ডক্টর জাকির নায়েক, তার জীবনী সম্পর্কে আমাদের জানা উচিত, কারণ তার জীবন জুড়ে আমাদের বাংলাদেশের মুসলমানদের কিছু প্রশ্ন এটার সাথে জড়িত রয়েছে। কিছু প্রশ্ন জড়িত রয়েছে ডক্টর জাকির নায়েকের জীবনীর সাথে আমাদের বাংলাদেশের বাঙালি মুসলমানদের। গোটা পৃথিবীর তো আছেই, আমাদের একটু জানা দরকার এই লোকটা সম্পর্কে। ডক্টর জাকির আব্দুল করিম নায়েক, এই যে ডক্টর জাকির নায়েক, যাকে আমরা সংক্ষেপে চিনি, বোম্বাই শহরে জন্মগ্রহণ করেছেন। এই ডক্টর জাকির নায়েক কোটি কোটি যুবকের জন্য প্রেরণা। লক্ষ লক্ষ মানুষ তার বক্তব্য শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কম্পারেটিভ রিলিজিয়নের উপরে তার থেকে বড় পণ্ডিত পৃথিবীর বুকে আর নাই। বাংলাদেশের একজন স্কলারকে প্রশ্ন করা হয়েছিল যে ডক্টর জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি বলেছেন, ডক্টর জাকির নায়েক হচ্ছে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর যে নিদর্শনগুলো রয়েছে এই নিদর্শনগুলোর মধ্যে ডক্টর জাকির নায়েক হচ্ছে একটা নিদর্শন। সুবহানাল্লাহ। ডক্টর জাকির নায়েক এমনই উঁচু মানের একজন কম্পারেটিভ রিলিজিয়ন উপরে স্কলার। ডক্টর জাকির নায়েক তিনি পেশাগতভাবে একজন ডক্টর ছিলেন, একজন ডক্টর, কিন্তু তিনি ডাক্তারি পেশাকে ছেড়ে দিয়েছেন। ডাক্তারি পেশাকে ছেড়ে দিয়ে তিনি দাওয়ার পেশায় সম্পৃক্ত হয়েছেন। তার বাবাও একজন ডক্টর ছিলেন। ভারতের যদি আপনি 100 ডাক্তারের তালিকা করেন, তাহলে যে প্রভাবশালী ডাক্তার রয়েছে এদের মধ্যে ডক্টর জাকির নায়েকের বাবা একজন ছিলেন। তো ডক্টর জাকির নায়েকের বাবার সাথে সম্পর্ক ছিল পৃথিবীর বিখ্যাত আরেকজন দায়ী আহমেদ দিদাত। আহমেদ দিদাত তিনি আফ্রিকাতে থাকতেন। খ্রিস্টান মিশনারিজের লোকেরা আহমেদ দিদাতকে ডিস্টার্ব করত, খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসতো। আর তিনি একটা মুদির দোকানে চাকরি করতেন, 6 পর্যন্ত পড়ালেখা করেছেন। তো আহমেদ দিদাত তিনি মনে প্রাণে ইসলামকে বিশ্বাস করতেন, মনে প্রাণে ইসলামকে বিশ্বাস করতেন। খ্রিস্টান মিশনারিজরা যখন তার কাছে আসে তিনি খুব ব্যথিত হন, তিনি খুব কষ্ট পান। এই কারণে তিনি খ্রিস্টান ধর্ম এবং একই সাথে ইসলাম ধর্ম নিয়ে ব্যাপক পড়ালেখা করেন এবং তিনি খ্রিস্টান ধর্মের যে অপপ্রচার রয়েছে এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে যান। খ্রিস্টান ধর্মের সবথেকে বড় বিতার্কিক আমেরিকাতে থাকে। তিনি আমেরিকাতে গিয়ে বিতর্ক করে ওই বিতার্কিককে হারিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করেছিলেন, আহমেদ দিদাত। তো আহমেদ দিদাত একবার ইন্ডিয়াতে সফরে এসেছিলেন। তার বাড়ি ইন্ডিয়াতে, পৈতৃক সূত্রে তার বাবার বাড়ি ইন্ডিয়াতে। তিনি এসেছেন, জাকির নায়েকের বাবা তার বন্ধু মানুষ, বলেছেন যে তাহলে আপনি আমার বাসায় থাকেন। জাকির নায়েক তখন হচ্ছেন মেডিকেলের ছাত্র। বলছে যে তোমাদের দিদাত আঙ্কেল আসবে, তার সাথে তুমি একটু সময় দিও। তো ডক্টর আহমেদ দিদাত তিনি এসেছেন, 24 ঘন্টা থাকবেন। 24 ঘন্টা একটা আয়োজন করতে হবে, একটা কনফারেন্সের, ইসলামিক কনফারেন্সের। তার বাবা টেলিফোন করে শত শত মানুষকে টেলিফোন করলেন, টেলিফোন করে একটা অডিটোরিয়ামে আয়োজন করলেন। তো দেখা গেল যে এই অডিটোরিয়াম একবারে ভরে গেল মানুষ দিয়ে। 24 ঘন্টার মধ্যে দাওয়াতি কাজ করলেন, আর এর মধ্যে অডিটোরিয়ামে জায়গা হচ্ছিল না। এত জনপ্রিয়তা আহমেদ দিদাদের ছিল সেই সময়ে। তিনি আহমেদ দিদাদের বক্তৃতা শুনলেন, অত্যন্ত মুগ্ধ হলেন। ডক্টর জাকির নায়েক আহমেদ দিদাদের সহমত পেলেন।
এরপরে তিনি দায়ী হওয়ার জন্য নিজের অন্তরের মধ্যে একটা স্বপ্ন বুনলেন। আহমদিদার তার যে সিডির ক্যাসেট আছে, তার লেখা যে বই আছে, এই বইগুলো ডক্টর জাকির নায়েককে দিয়ে গেলেন। এর পরের বার তিনি আবার 10 দিনের জন্য সফরে আসলেন ইন্ডিয়াতে। তখনও ডক্টর জাকির নায়েক ভালোভাবে তার সাথে সময় কাটালেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে আমিও একজন দায়ী হতে চাই, কারণ ডাক্তার হওয়ার থেকে একজন দায়ী হওয়া অনেক উত্তম। এটা তিনি আবিষ্কার করলেন। ডক্টর জাকির নায়েক এই সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি চলে গেলেন পাকিস্তানের একজন বড় দায়ী ডক্টর ইসরার আহমেদ। তিনি জামাতে ইসলামী পাকিস্তানের একজন বড় দায়িত্বশীল ছিলেন, কিন্তু আসলে তার দাওয়াতি কাজ আন্তর্জাতিক অঙ্গনে এত বেশি প্রসিদ্ধি লাভ করেছে, তিনি জামাত ইসলামকে ছাড়িয়ে গিয়েছেন। তিনি জামাত ইসলাম নয়, বরং তিনি ইসলামেরই একজন দায়ী। মানুষ তাকে এভাবেই চিনত, জামাত ইসলাম হিসেবে তাকে চিনত না, একজন দায়ী হিসেবে তিনি তাকে চিনত। তো তিনিও যেহেতু একজন ডক্টর, এই ডক্টর জাকির নায়েক তার কাছে গেলেন যে আপনি ডাক্তারি পেশায় থেকে একজন ডাক্তার হওয়ার পরেও কিভাবে আপনি এত বেশি দাওয়াতি কাজ করেছেন। তিনি পরামর্শ দিলেন যে তুমি আসলে কি হতে চাও। ডক্টর জাকির নায়েক বললেন যে আমি চাই যে একটু একটু ডাক্তারি প্র্যাকটিসও করব, আবার একজন দায়ীও হব। তখন তিনি পরামর্শ দিলেন যে তোমার জন্য পরামর্শ হলো তুমি একটা বেছে নাও, হয় তুমি ডাক্তারি পেশাকে গ্রহণ করবে, আর না হলে তুমি দাওয়াতি পেশাকে গ্রহণ করবে। তুমি যে কোনো একটা বেছে নাও। তুমি কোনটা বেছে নিতে চাও বলো? বলছে আমি দায়ী হতে চাই। তিনি দায়ী হওয়ার সিদ্ধান্ত নিলেন। তারপরে বললেন যে তাহলে তোমার জন্য দ্বিতীয় কাজ হচ্ছে, দ্বিতীয় আরেকটা কাজ তোমাকে করতে হবে। তোমার যে ডিমান্ড রয়েছে, তোমার যে চাহিদা রয়েছে, এটা হতে হবে সব থেকে মিনিমাম। তুমি কত অল্প টাকায় তোমার সংসার চালাতে পারো, এইটার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। কত কম টাকায় তুমি তোমার সংসার চালাতে পারো। ডক্টর জাকির নায়েকের ইনকাম মাসে অন্তত 5 কোটি টাকার উপরে। বিভিন্ন ব্যবসা তার রয়েছে, কিন্তু তিনি খরচ করেন মাত্র এই যে ভারতীয় যদি আপনি দেন 40,000 রুপি, তো কত টাকা হবে? 60-70 হাজার টাকা। বাংলাদেশে যদি হিসাব করেন, এই টাকা দিয়ে তিনি চলেন। এটা তার মৌলিক খরচ, কিন্তু টাকা ইনকাম কিন্তু অনেক বেশি। কিন্তু তিনি টাকা থাকলেও তিনি তার সাংসারিক কাজে এত টাকা খরচ করেন না। দাওয়ার কাজে তিনি ইনভেস্ট করেন, দাওয়ার কাজে তিনি খরচ করেন। তো এইভাবে করে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করে নিলেন। তিনি একটু একটু করে দাওয়াতি কাজ করতে 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 এখন পৃথিবীর বুকে 1 নাম্বার দায়ী যদি আপনি কাউকে কল্পনা করেন করতে হয়, তাহলে তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক। তিনি অনেকগুলো ধর্মের ব্যাপারে পণ্ডিত। যে কোনো ধর্মের যে কোনো প্রশ্ন তাকে যদি আপনি করেন, একবারে কম্পিউটারের মতো করে উত্তর তিনি দিয়ে দেন, নিখুঁত উত্তর দেন। কারো ব্যাপারে তিনি কোনো অ্যালার্জি দেখান না, হিংসা করেন না। আমাদের দেশে দেখবেন যে অনেক দায়ীরা আছে, একজন উঠে গেলে আরেকজনে হিংসা করে। তিনি এমনটা করেন না, কারো ব্যাপারে না। তাকে প্রশ্ন করা হয়েছিল যে অনেক আলেমরা আছে আপনার সমালোচনা করে, অনেক ধর্মীয় পণ্ডিতেরা আছে আপনার সমালোচনা করে, আপনি তাদের ব্যাপারে কি বলবেন? তিনি উত্তর দিয়েছেন যে আমি যদি দেখি যে কেউ আমার সমালোচনা করে, এই সমালোচনাটা যদি যৌক্তিক হয়, আমি আমার ভুলটাকে শুধরে নেই। আর যদি দেখি যে এই সমালোচনাটা একটা অযৌক্তিক সমালোচনা, তাহলে আমি এটাতে 1 সেকেন্ড সময় নষ্ট করি না। অন্যের পিছনে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নাই। এভাবে করে তিনি সময়কে কাজে লাগান। হিংসা করে সময় নষ্ট করেন না, অন্যের হিংসার উত্তর দিয়ে তিনি সময় নষ্ট করেন না, বরং তার যে কাজ তিনি এটাই চালিয়ে যান। এটাই হচ্ছে দায়ীদের বৈশিষ্ট্য। অনেকেই বলেন, অনেকেই প্রশ্ন করেন যে ডক্টর জাকির নায়েক কি আলেম? ডক্টর জাকির নায়েক কি বুঝেন? আলেম বলতে কি বুঝেন আপনি? মনে করছে যে এই টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, মানে এই ধরনের একটা লেবাস থাকবে, এটা কি মনে হয় আলেম বলা? অথবা একটা সার্টিফিকেট থাকবে। এই সার্টিফিকেট সাহাবীদের ছিল না। সাহাবীদের কোনো সার্টিফিকেট ছিল না। আমাদের যারা আইম্মায়ে মুজতাহিদিন রয়েছেন, যারা
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আহমেদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাদের কারোরই কোনো একাডেমিক সার্টিফিকেট ছিল না, যেটা এখন আমাদের দেশে থাকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়, বিভিন্ন মাদ্রাসা থেকে দেওয়া হয়। এই ধরনের সার্টিফিকেট সাহাবীদেরও ছিল না, আমাদের ইমামদেরও ছিল না, ডক্টর জাকির নায়েকেরও নাই। তাহলে ডক্টর জাকির নায়েককে যদি আপনি আলেম না বলেন তাহলে ওনাদেরকে কি বলবেন? একটা বিষয় খেয়াল করেন, এটা সার্টিফিকেটের উপর নির্ভর করে না, তবে তিনি সবসময় নিজেকে আলেম না বলে তিনি বলেন যে আমি একজন কোরআনের ছাত্র, আমি একজন অন্যান্য ধর্মের উপরে একজন ছাত্র, তালিবুল ইলম, এইভাবে তিনি দাবি করেন, কখনো নিজেকে আলেম দাবি করেন না। ড্রেস আপ গেটআপের ব্যাপারে এটাও তার কৌশল হতে পারে, যেন তিনি সব ধরনের পৃথিবীর সব মানুষের কাছে তিনি অ্যাক্সেস পেতে পারেন। জুব্বা পরাটা যেহেতু ফরজ না, আর তিনি সমস্ত ধরনের ফরজ বৈশিষ্ট্যগুলোকে তিনি মেনটেন করেন। তিনি সব বৈশিষ্ট্যগুলোকে মেনটেন করেন। পোশাকের যে ইসলামিক ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এই ক্রাইটেরিয়াগুলোকে তিনি মেনটেন করেন। তো এটা হচ্ছে বিষয়। তাহলে তাকে এইভাবে করে নেগলেক্ট করার কোনো সুযোগ নাই, বরং বুকের মধ্যে আমাদেরকে আলিঙ্গন করে রাখতে হবে। আপনি দেখেন, ডক্টর জাকির নায়েক পড়াশোনা করেছেন, আরবি শিখেছেন কার কাছে? পৃথিবীর নন আরবদের জন্য, নন আরব যারা আরবি ভাষাভাষী না, এমন কোনো ব্যক্তি যদি আরবি শিখতে চায়, যে উস্তাজ পৃথিবীর বুকে বেস্ট, শ্রেষ্ঠ, তিনি মারা গেছেন, বছর খানিকের উপরে হয়েছে তিনি মারা গিয়েছেন, ডক্টর ফা আব্দুর রহিম, তার বাড়ি চেন্নাইয়ে। তিনি মদিনা ইউনিভার্সিটিতে তিনি এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের হেড হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ডক্টর জাকির নায়েক গিয়েছেন তার সাথে দেখা করার জন্য। তার সাথে দেখা করতে গেলেই তো অনেক কিছু লাগে। তিনি পিএইচডির ছাত্র ছাড়া আর কোনো ছাত্রকে সময় দেন না। তো ডক্টর জাকির নায়েক যখন তার সাথে দেখা করতে গেছেন, অনেকেই বসে একটু চেষ্টা করে দেখতে পারেন তিনি সময় দিবেন কিনা, এত বড় উস্তাজ তিনি। তো ডক্টর জাকির নায়েক গেলেন। ডক্টর জাকির নায়েককে এই যে ডক্টর আব্দুর রহিম তিনি চিনতে পারলেন। তিনি কথা বললেন যে কি চান? বলছে আমি আপনার কাছে আরবি শিখতে চাই, আরবি ভাষা শিখতে চাই আপনার কাছ থেকে। তখন ডক্টর আব্দুর রহিম বললেন যে আমার কাছে যদি আপনি আরবি শিখতে চান তাহলে আমি প্রত্যেক দিন আপনাকে 5 ঘন্টা করে সময় দিব 6 মাস। এর আগে বাইরে যারা ছিল তারা বলতেছে আপনি দেখেন ওনার সাথে সাক্ষাৎ করতে পারেন কিনা, আপনি দেখেন যে সময় পান কিনা। উনি বলছেন সকল পড়ালেখা বাদ, সকল টিচিং বাদ, অন্য কাউকে আমি সময় দিব না, সব সময় থেকে বের করে আপনার জন্য আমি প্রতিদিন 5 ঘন্টা করে বের করব 6 মাস ডক্টর জাকির নায়েকের জন্য। কেন এটা? পৃথিবীর কেন সেরা শিক্ষক ডক্টর জাকির নায়েককে 5 ঘন্টা সময় দিবেন প্রতিদিন? কেন? কারণ ডক্টর জাকির নায়েকের একটা লেকচার মদিনা ইউনিভার্সিটিতে তিনি দিয়েছিলেন, আর ডক্টর আব্দুর রহিম তিনি সামনের সারিতে বসা ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ডক্টর জাকির নায়েক কী জিনিস, ডক্টর জাকির নায়েক কতটা মেধাবী, এটা তিনি তখন বুঝতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন যে আমি লক্ষ লক্ষ ছাত্র তৈরি করার থেকে যদি আমি ডক্টর জাকির নায়েককে এই সময়টা দেই তাহলে এটা উম্মার জন্য সবথেকে বেশি কল্যাণকর হবে। তো তিনি সময় নিয়েছিলেন মাত্র 3 মাস, 6 মাস তিনি অধ্যয়ন করতে পারেন নাই, আরবি জানার চেষ্টা করেছেন। এবং তিনি বলেছেন যে তখনকার সময়ে ডক্টর আব্দুর রহিমের সাথে থেকে আমি এই যে অ্যারাবিক ভাষা নিয়ে যে সমস্যাগুলোর, যে প্রশ্নগুলোর উত্থান ঘটায়, চ্যালেঞ্জ করে যে কোরআনে 20টা ভুল আছে, কোরআনে 40টা ভুল আছে, কোরআনে 1000 ভুল আছে, এই যে নাস্তিকরা বের করে, ইহুদিরা বের করে, খ্রিস্টান পণ্ডিতরা বের করে, এই জবাবগুলো আমি এই ডক্টর ফা আব্দুর রহিমের কাছ থেকে শিখেছিলাম। এখন ডক্টর ফা আব্দুর রহিমকে পৃথিবীর মানুষ অত বেশি চিনে না, আলেম ওলামা সারা বাহিরের কেউ চিনে না, কিন্তু ডক্টর জাকির নায়েককে সবাই চিনে। তো ডক্টর জাকির নায়েককে যদি একটা বিষয় বোঝানো যায়, শেখানো যায়, তার মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। আপনি কি জানেন ডক্টর জাকির নায়েককে তার টিভি চ্যানেলের মাধ্যমে প্রতিদিন কত মানুষ দেখে? এমনকি অনুমানও করতে পারবেন না আপনি কত মানুষ ডক্টর জাকির নায়েককে প্রতিদিন দেখে।
আমাদের দেশে যখন আমরা দেখি ডক্টর বিজারুর রহমান আজহারির মাহফিলের মধ্যে 10 লাখ 15 লাখ মানুষ হয়ে যায়, আমরা সুবহানাল্লাহ বলি যে এত মানুষ হয়ে গেছে, এত মানুষ। ডক্টর জাকির নায়েককে প্রতিদিন কমপক্ষে 10 কোটি মানুষ দেখে। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে 18 কোটি মানুষ, এর অর্ধেক মানুষ যদি আপনি কল্পনা করেন, প্রতিদিন কমপক্ষে 10 কোটি মানুষ ডক্টর জাকির নায়েককে দেখেন তার টিভি চ্যানেলের মাধ্যমে। এর মধ্যে শুধুমাত্র যে মুসলিম তা নয়, অমুসলিমরাও দেখে। মূর্খ শ্রেণীর মানুষ ডক্টর জাকির নায়েককে দেখে না। এটা তো বাংলায় যে অনুবাদ করা হয়েছে, অন্য ভাষায় যে অনুবাদ করা হয়েছে, এগুলো দেখে হয়তো তারা বুঝে, কিন্তু ডক্টর জাকির নায়েককে যে 10 কোটি মানুষ দেখে, এই 10 কোটি মানুষ হচ্ছে এলিট শ্রেণীর মানুষ, এই 10 কোটি মানুষ হচ্ছে শিক্ষিত শ্রেণীর মানুষ। আপনি কি মনে করেছেন ডক্টর জাকির নায়েককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, এবং আর তাকে আমরা কবুলিয়তে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি মেধা, আরও বেশি প্রজ্ঞা এবং আরও বেশি অবদান রাখার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। এটা হচ্ছে ডক্টর জাকির নায়েক। এবার দেখেন ডক্টর জাকির নায়েক, এটা মুসলমানদের জন্য বড় এক আশীর্বাদ, এক আশীর্বাদের নাম, এক বড় নিয়ামত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডক্টর জাকির নায়েক। নাস্তিকরা যখন প্রশ্ন ছুড়ে দেয়, অমুসলিমরা যখন ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন করে, তখন ডক্টর জাকির নায়েক যেভাবে সুন্দর করে গুছিয়ে উত্তর দেন, এই উত্তরে সবাই মুগ্ধ হয়ে যায়, আর কথা বলার মতো কোনো কথা থাকে না। এই ডক্টর জাকির নায়েক পৃথিবীর অনেক দেশে তিনি দাওয়াতি কাজ করেন। আফসোসের বিষয় হচ্ছে ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসতে পারেন না। একটা মহল মাযহাব পালনের নাম দিয়ে প্রথমে ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করেছে। উঁচা গাছে একটু বাতাস বেশি লাগে, যে গাছগুলো উঁচু হয় বাতাস একটু বেশি লাগে, মানুষ জেনে না জেনে অনেকেই সমালোচনা করেছে ডক্টর জাকির নায়েকের। বাংলাদেশ থেকে ফতোয়া দেওয়া হয়েছে ডক্টর জাকির নায়েক কাফের, কারণ তিনি লা মাযহাবী। আসলে তিনি যে উত্তম পন্থায় মাযহাবকে মানেন, এটার ধারে কাছে কেউ চিন্তা করতে পারে না। ডক্টর জাকির নায়েকের মধ্যে কোনো গোঁড়ামি নাই, তিনি কিন্তু মাযহাবের পক্ষে। মাযহাবের পক্ষে, মাযহাবের পক্ষে বলতে আপনি কি বুঝেন? মাযহাব স্টাডি করার দরকার আছে, মাযহাব বিদআত নয়, মাযহাব হচ্ছে ইসলামের সৌন্দর্য। কিন্তু কেউ যদি মনে করেন কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করতে পারে, তার যদি এই যোগ্যতা থাকে, তাহলে তার মাযহাব মানার দরকার নাই। কিন্তু কেউ যদি বলে যে আমি মাযহাব মানি না, মাযহাব মানাই যাবে না, তাহলে তিনিও গোঁড়ামির মধ্যে আছে, গুমরাহির মধ্যে আছে। কারণ মাযহাব মানা ছাড়া, মাযহাব মানে কি? ধরেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা মত, ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটা মত, তারা নিজেরাই আহলুল হাদিস ছিলেন, তারাই হাদিস থেকে কোরআন থেকে মাসালা বের করতেন। ভুলভ্রান্তি হতে পারে সবার, কিন্তু আপনি যদি এই দরজা বন্ধ করে দেন, আপনি তো কারো না কারোটা মানেন। হয় আপনি আপনার খতিবের বক্তব্য মানেন, নাহলে আপনার পছন্দ মতো হুজুরের বক্তব্য মানেন। আপনি তো মাসলা বের করেন না। এদেশের 18 কোটি মানুষ কি কোরআন এবং হাদিস থেকে সরাসরি মাসালা বের করে? না, কারো না কারোটা তো শুনতে হয়। আপনি কেউ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহটা শুনে, কেউ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহটা শুনে। তো এই ক্ষেত্রে মাযহাব মানাটার দরকার আছে, কিন্তু মাযহাবকে অন্ধভাবে মানা যায় না। ডক্টর জাকির নায়েক ঠিক এই জিনিসটাই বোঝাতে চেয়েছিলেন যে মাযহাব মানা যাবে, কিন্তু অন্ধভাবে মাযহাব অনুসরণ করা যাবে না। এইটা বলার কারণে যে অন্ধভাবে যারা মাযহাবকে অনুসরণ করে, বাংলাদেশের বুকে এই সমস্ত কিছু আলেম ডক্টর জাকির নায়েকের বিরোধিতা শুরু করেছে, কাফের ফতোয়া দিয়েছে। বাংলাদেশের এক বিখ্যাত আলেম সিলেটের, তার কাছে একজন সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে যে আপনি যে ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করেছেন, ডক্টর জাকির নায়েক কাফের, এই ভুল হয়েছে সেই ভুল হয়েছে, আপনি কি ডক্টর জাকির নায়েকের কোনো বক্তৃতা শুনেছেন? বলছে শুনি নাই। যে ডক্টর জাকির নায়েকের কোনো বই কি আপনি পড়েছেন? যে পড়ি নাই। তাহলে যে আপনি যে তাকে কাফের ফতোয়া দিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে, এটা কোন বেসিসে দিলেন, কিসের উপর ভিত্তি করে দিলেন? তখন বলছে আমি অমুকের বই পড়েছি, তমুকের বই পড়েছি, পরে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে কাফেরের ফতোয়া দিয়েছি। আলহামদুলিল্লাহ, ওই বড় আলেমের ছেলে এখন আহলুল হাদিস, আলহামদুলিল্লাহ, ডক্টর জাকির নায়েককে পছন্দ করে, আলহামদুলিল্লাহ। এই যে বিরোধিতা শুরু হয়েছে, পৃথিবীর বুকে যত মাজারপন্থী আছে, সব মাজারপন্থীরা এক বাক্যে ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করে। আরেকটা মহল বিরোধিতা করে ডক্টর জাকির নায়েকের,
যেটা অত্যন্ত কঠিন মহল, সেটা হচ্ছে রাজনীতিবিদ। তাকে একটা রাজনৈতিক অংশে পরিণত করা হয়েছে। রাজনীতিবিদেরা ডক্টর জাকির নায়েককে অত্যন্ত বিরোধিতা করে। এবার কেন করে? এই বিষয়টার ইতিহাস আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এই বিষয়টা যদি আপনি না বুঝেন, এই দুইটার মধ্যে যদি আপনি সম্পর্ক তৈরি করতে না পারেন, তাহলে এই বার পেজগুলো আপনি কখনোই বুঝবেন না। ডক্টর জাকির নায়েক, এটাকে বোঝার আগে আপনাকে আরেকটু ভালোভাবে বুঝতে হবে। মহাত্মা গান্ধী, বাংলাদেশের বই পুস্তকে তাকে অত্যন্ত উজ্জ্বল একটা নাম হিসেবে দৃষ্টান্ত দেওয়া হয়। আমাদের মুসলিম যুবকরাও তাকে, মহাত্মা গান্ধীকে অনেক পছন্দ করে। আমি যদি প্রশ্ন করি যে মহাত্মা গান্ধী তিনি কি ছিলেন? মহাত্মা গান্ধী তো হিন্দু, মুশরিক। আর আল্লাহ কোরআনে বললেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের সবথেকে বড় শত্রু, ইমানদারদের সবথেকে বড় শত্রু সেটা হচ্ছে ইহুদি এবং যারা মুশরিক। এই মুশরিক কীভাবে ভালো মানুষ হয়? যারা মুসলমানদের শত্রু, যারা জাহান্নাম থেকে কোনোদিন বের হয়ে আসতে পারবে না। আল্লাহ যেই গুনাহটা ক্ষমা করেন না, শিরক করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা। যে আল্লাহ তাআলাকে অপমান করে সে আপনার চোখে ভালো কিভাবে হতে পারে? মহাত্মা গান্ধী অনেকের চোখে ভালো হলেও মুসলমানদের চোখে ভালো হতে পারে না, কারণ এই লোকটা একজন মুশরিক। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানদের চোখে ভালো হতে পারে না, কারণ সে আল্লাহর দুশমন, সে আল্লাহকে অপমান করে। যখন 1947 সালে দেশ বিভক্ত হলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা মহাত্মা গান্ধীর দলের নাম, তিনি সেটার প্রধান। ভারতের পার্লামেন্টে বক্তৃতা করতেছেন, ওই দেশের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেল। কারণ তারা ইন্ডিয়াকে, ভারতকে ভারত মাতা মনে করে। ভারত মাতা, ভারত মাতা মানে মা। তারা মনে করে মাকে কি দ্বিখণ্ডিত করা যায়? আর দ্বিতত্ত্বের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে বিভক্ত করা হয়েছিল। একটা হবে মুসলমানদের দেশ, আরেকটা হবে হিন্দুদের দেশ। তো তারা বলতেছে যে ভারত মাতাকে কি বিভক্ত করা যায়? মাকে কি কেটে টুকরা টুকরা করা যায়? তখন মহাত্মা গান্ধী একটা বক্তৃতা করেছিলেন তাদের সংসদের মধ্যে। বক্তৃতায় তিনি বলেছিলেন যে 25 বছরের মাথায় দুইটা পাকিস্তানকে ভেঙ্গে ভেঙ্গে টুকরা 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 করে দেওয়া হবে, ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে। দুইটা পাকিস্তান একসাথে থাকতে পারবে না। 25 বছর সময় নিলাম। আর 50 বছরের মাথায় বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হবে। যেমন অন্যান্য আরও কিছু আশেপাশের রাষ্ট্রগুলোকে তারা ভারতের অন্তর্ভুক্ত করেছে, ইতিহাস আপনারা জানেন। বাংলাদেশকে 50 বছরের মাথায় ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার যে রূপরেখা, এইটা মহাত্মা গান্ধী পেশ করেছিলেন ওই 1947 সালে যখন দেশ বিভক্ত হয়েছে তারপর পরেই। এই বক্তব্য রেকর্ড করা আছে। এই বক্তব্য বিভিন্ন থিসিসের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে 24 বছরের মাথায় তারা একটাকে বাস্তবায়ন করতে পেরেছে, সেটা হচ্ছে দুইটা পাকিস্তানকে বিভক্ত করা। রাজনৈতিক কৌশল অবলম্বন করে তারা পাকিস্তানকে বিভক্ত করেছে, মুসলমানদেরকে বিভক্ত করেছে। যাই হোক, এই হিসাব নিকাশ আলাদা। 1971 সালে বিভক্ত হয়েছে, কিন্তু এটা কিন্তু ভারতের একটা প্ল্যানের মধ্যে ছিল। আর দ্বিতীয় যে প্ল্যানটা ছিল যে 50 বছরের মাথায় বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে, এটা পারে নাই। কেন পারে নাই? কারণ এদেশের তাওহিদি জনতা সেটা করতে দেয় নাই। এদেশের ইসলামপন্থী জনতার কারণে, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, আর তাদের রক্ত দেওয়ার বিনিময়ে এই দেশটাকে তারা ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে পারে নাই। কিন্তু তারা যেটা করতে পেরেছে সেটা হচ্ছে ভারতের কিছু সেবাদাসী তারা তৈরি করতে পেরেছে। এবং এমনভাবে তৈরি করেছে, লোকজনকে এমনভাবে তৈরি করেছে তারা ভারতেরই গোলামি করবে, তারা ভারতেরই পা চাটবে, ভারতের সব কিছু তাদের কাছে ভালো লাগবে। এমন সিলেবাস তারা তৈরি করেছে। এমনকি বাংলাদেশের বই পুস্তক পর্যন্ত ভারত থেকে ছাপানো হয়েছে বিগত কয়েকটি বছর। আপনি কি খেয়াল করতে পেরেছেন? আপনি কি চিন্তা করতে পেরেছেন? ভারতের যে বই পুস্তক আছে, এই বই পুস্তকের মধ্যে কোনো ধরনের মুসলিম কোনো লেখকের কোনো জায়গা নাই সাহিত্যের মধ্যে। কিন্তু বাংলাদেশের সাহিত্য আপনি খুলে দেখলেই আপনি দেখবেন অন্তত পক্ষে প্রত্যেকটা যতগুলো অধ্যায় থাকে, 20-22টা অধ্যায় থাকলে এর মধ্যে 10-12টার বেশি থাকে শুধুমাত্র হিন্দু লেখক। হিন্দু ছাড়া বাংলা সাহিত্য জমে না।
নাস্তিক ছাড়া বাংলা সাহিত্য জমে না। এই যে ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে করা হচ্ছে মেধার দিক থেকে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং ইসলাম বিদ্বেষী যে মুসলমানদের ঘরেই মুসলমানদের শত্রু তৈরি করা হবে, এই ষড়যন্ত্র তারা তখনকার সময়ই হাতে নিয়েছে। আগে মানসিকভাবে দাস বা গোলামে পরিণত করবে মুসলমানদেরকে, এরপরে তারা ধীরে ধীরে সেটাকে দখল করবে। ওইখান থেকে এসে শাসন করতে হবে না, বরং তারা যে প্রেসক্রিপশন দিবে এই প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে। বাংলাদেশে যে শাসকই আসুক তারা ভারতের কথা অনুযায়ী চলবে। আপনি দেখেন এই কথাটা, এই প্রসঙ্গটা কেন বললাম, যে ভারত কিভাবে লোক তৈরি করলো। হলি আর্টিজানের ঘটনা, যেটা 2016 সালে ঘটানো হলো, হলি আর্টিজানের ঘটনা, কি একটা সাজানো নাটক। আমার দেশ পত্রিকাতে ধারাবাহিকভাবে এটা নিয়ে লেখা হয়েছে, আপনারা দেখবেন, এখনও সার্চ দিয়ে দেখবেন। হলি আর্টিজানের ঘটনাটা পুরাটাই ছিল নাটক, জঙ্গি নাটক, এই পুরাটাই নাটক। কিছু নিরীহ ধর্মপ্রাণ মুসলমানকে গুলি করে এখানে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশের কিছু এই যে কুলাঙ্গার সদস্য বিভিন্ন বাহিনীর, তারা জঙ্গি নাটক সাজিয়ে কিছু মুসলমান দিনদার ভাইদেরকে তারা হত্যা করেছে। হত্যা করে হলি আর্টিজানের ঘটনা সাজিয়েছে, এবং এইটার মধ্যে একজনকে এরকম বানিয়েছে যে একজন জাকির নায়েকের পেজের মধ্যে লাইক দেওয়া ছিল, ফলোয়ার ছিল, ডক্টর জাকির নায়েকের ফলোয়ার। এইটার সূত্র ধরে ডক্টর জাকির নায়েকের পিস টিভি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, ওই লোকটা যদি সন্ত্রাসীও হয় আর ডক্টর জাকির নায়েককে যদি ফলো করে, ডক্টর জাকির নায়েকের ফলোয়ার কত? এই যে কোটি কোটি ফলোয়ারের মধ্যে এখন যদি এখানে সন্ত্রাসী থাকে, এখানে যদি জোয়ারি থাকে, এখানে যদি জিনাকারী থাকে, এরা যদি বলে যে ডক্টর জাকির নায়েকের ওয়াজ শুনি, এটা কি ডক্টর জাকির নায়েকের দোষ? কিন্তু এটা জের ধরে দেখেন কি একটা ফর্মুলা তারা আবিষ্কার করলো। এটার জের ধরে তারা ডক্টর জাকির নায়েকের পিস টিভিকে বাংলাদেশে নিষিদ্ধ করে দিল। আমরা কিন্তু কোনো কথা বলতে পারি নাই। হলোটা কি? বাংলাদেশে নাস্তিকদের যে উত্থান ঘটছিল সিলেবাসের মাধ্যমে, ডক্টর জাকির নায়েকের লেকচারের মাধ্যমে এদের মুখ বন্ধ করা সহজ হয়েছিল। এটা হলো না। কি হলো? 16 সাল থেকে এই পর্যন্ত আরো লাখ লাখ নাস্তিক বাংলাদেশে তৈরি হলো। আমরা ওয়াজ করে কি করতে পারবো আপনি বলেন? আমরা ওয়াজ করে কতজন মানুষের ঘরে যেতে পারি? কতটা নাস্তিককে আমরা বুঝাতে পারি? এদেশের হাজার হাজার ওয়াজ হয়, হাজার হাজার ওয়াজে যত কাজ না হয় ডক্টর জাকির নায়েকের পিস টিভি দিয়ে এর থেকে আরো বেশি কাজ হতো। তাহলে কোনটা বন্ধ করা লাভ তাদের? তা আপনি বলতেছেন এটা একটা সাধারণ ইস্যু, এটা নিয়ে আপনি কথা বলতেছেন কেন? ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করার মাধ্যমে এদেশে লক্ষ লক্ষ নাস্তিক তৈরি করাটা তাদের জন্য সহজ হয়েছে। এটা কি আপনি বুঝেন? আর এই দেশে মুসলমানেরা যতদিন মাথা উঁচু করে বাঁচতে শিখবে, এদেশের মুসলমানেরা যত বেশি তাওহীদপন্থী হবে, ভারতের জন্য এটা তত বেশি রিস্ক। এই কারণে তারা চায় না বাংলাদেশে কোনো ভালো মুসলমান তৈরি হোক। আপনি খেয়াল করে দেখেন যে এখন বাংলাদেশ আমরা মনে করতেছি স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশ মনে করতেছে আমরা স্বাধীন হয়ে গেছে। তাহলে এখন তো বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসার কথা। অনেক বড় বড় ধর্মীয় সমাবেশ হচ্ছে, এদেশের অনেক স্কলার বিদেশে পাড়ি জমিয়েছিল, পালিয়েছিল, কিন্তু তারা আবার এই দেশে এসে বড় বড় ওয়াজ মাহফিল করছে, তাদের প্রোটেকশনের ব্যবস্থা হয়েছে, বড় বড় রাজনৈতিক প্রোগ্রাম আদি হচ্ছে, তাদের নিরাপত্তার কোনো ঘাটতি হয় না। কিন্তু বাংলাদেশে যখন ডক্টর জাকির নায়েক আসবেন, এখন ডক্টর জাকির নায়েকের জন্য বাংলাদেশে নিরাপত্তার সমস্যা। এই যে সমস্যা তারা দেখিয়েছে, ডক্টর জাকির নায়েক 28শে নভেম্বর আসার কথা ছিল, 28শে নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন এই কথা হয়েছিল, কিন্তু ডক্টর জাকির নায়েককে কৌশলে আসতে দেওয়া হচ্ছে না। দিচ্ছে না কারা? ইন্টারিম গভর্নমেন্ট। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা আপনি দেখেন পুরোটা আসলে তাদেরই সাজানো একটা প্ল্যান, আর কিচ্ছু না। ভারতের অনেক অভিনেত্রীরা বাংলাদেশে আসে, অনেক ক্রিকেটার আসে, অনেক দেশের অনেক বড় বড় তারকারা বাংলাদেশে আসে, তাদের নিরাপত্তার কোনো প্রবলেম হয় না। ডক্টর জাকির নায়েক আসবে, 18 কোটি মুসলমানের এই বাংলাদেশে ডক্টর জাকির নায়েকের নিরাপত্তার প্রবলেম হয়। আসলে সমস্যাটা হচ্ছে নিষেধ করেছে, ইন্ডিয়ার গভর্নমেন্ট নিষেধ করেছে, এই কারণে বাংলাদেশের
এই এনজিও সরকার ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে দিবে না। এটা বাংলাদেশের মুসলমানদের জন্য একটা বিরাট লস। আপনাকে মাথায় রাখতে হবে, বাংলাদেশে ডক্টর জাকির নায়েককে আসতে না দেওয়া একটা বড় ধরনের লস। ডক্টর জাকির নায়েককে আনা দরকার ছিল বাংলাদেশে সবার আগে। ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশের মুসলমানদের জন্য এক বড় রহমত, এক বড় আশীর্বাদ। ডক্টর জাকির নায়েক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াত দারাজ করুন, ইলমে বারাকা দান করুন। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসুক, এটা আমরা মনে প্রাণে চাই। আর ইন্টারিম গভর্নমেন্ট তারা যে ষড়যন্ত্র করেছে, তারা যে চক্রান্ত করেছে, এটার তীব্র নিন্দা আমরা জানাই। আজকের এই জুমার খুতবার মাধ্যমে এটার তীব্র নিন্দা আমরা জানাই। তাদের উচিত পদত্যাগ করা, আর না হলে তারা যদি এখনও ভারতের সেবাদাসী হয়ে থাকে, সেবাদাস হয়ে থাকে, তাহলে আমরা স্বাধীনতা বারবার অর্জন করছি আর বারবার অন্য কোনো শক্তির হাতে আমরা স্বাধীনতাকে তুলে দিচ্ছি। আমাদের একাত্তরকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। আমাদের এই যে জুলাইয়ের যে বিপ্লব ছিল, এটাকেও ব্যর্থ করে দেওয়া হয়েছে। আপনি দেখেন, মুসলমানরা কিন্তু আদতে কিছু পায় নাই। ৭১ দিয়েও বাংলাদেশের মুসলমানেরা কিছু পায় নাই। আবার এই যে ২৪-এর যে বিপ্লব হয়েছে, এটা দিয়েও মুসলমানরা কিছু পায় নাই। না হলে ডক্টর জাকির নায়েক আসলে কি সমস্যা? ডক্টর জাকির নায়েক কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, তিনি কোনো রাজনীতি করেন না, তিনি একজন দায়ী। কেবল একজন দায়ী মানে মুসলমানদের সম্পদ। তিনি ইসলামের পক্ষে কথা বলেন। তো ইসলামের পক্ষে কথা বলেন এমন একজন ব্যক্তি বাংলাদেশে আসলে বাংলাদেশের গভর্নমেন্টের কি সমস্যা হয়, বাংলাদেশের সরকারের কি সমস্যা হয়, আপনি এটা বুঝেন না? যে ডক্টর জাকির নায়েক আসলে বাংলাদেশে ভারতের কি সমস্যা? কারণ ভারত চায় না বাংলাদেশের মুসলমানেরা ভালো মুসলিম হয়ে উঠুক। এটা হচ্ছে সমস্যা। এটা আপনাকে বুঝতে হবে। ভারত আমাদের চিরদিনের শত্রু। ভূখণ্ড হিসেবে ভারত আমাদের শত্রু না, কারণ ভূখণ্ড তো শত্রু হতে পারে না। ভারতে মুসলমান ভাই বোনেরা আমাদের আছে, কিন্তু ভারতে যে কট্টর হিন্দুত্ববাদী সরকার রয়েছে, এরা আমাদের চিরশত্রু। এরা কোনোদিনও মুসলমানদের আপন হবে না, এরা কোনোদিনও মুসলমানদের আপন হবে না। এটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে, ওইভাবে করে প্ল্যান করতে হবে, এভাবে করে আগাতে হবে ইনশাআল্লাহ। তো ডক্টর জাকির নায়েকের জন্য দোয়া করি। ডক্টর জাকির নায়েক কেউ আসতে না দিলেও বাংলাদেশে আমাদের প্ল্যান করতে হবে, আমাদের সন্তানেরা যেন ডক্টর জাকির নায়েকের মতো বড় বড় দায়ী হতে পারে। তারা যেন ওই নাস্তিকদেরকে চ্যালেঞ্জ করতে পারে, তারা যেন হিন্দুদেরকে চ্যালেঞ্জ করতে পারে, তারা যেন ইসলামের শ্রেষ্ঠত্ব সবার সামনে তুলে ধরতে পারে। এইটার জন্য আমাদের নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। আমাদের সন্তানদেরকে এরকম দায়ী বানানোর সিদ্ধান্ত নেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।